হযরত মাওলানা সাদ কান্দলবির অনুসারী সকল মুরব্বীদের নামে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 2 নম্বর, মজলুম কারাবন্দী আলেমে দ্বীন মুফতি মুয়াজ বিন নূরকে অতি সত্বর নিঃশর্ত মুক্তি দিতে হবে। 3 নম্বর, কাকরাইল মসজিদ টঙ্গীর বিশ্ব ইজতেমা ও সারা বাংলাদেশে মসজিদ ভিত্তিক তাবলীগের কাজকে সমান অধিকারের ভিত্তিতে পরিচালনার পরিবেশ তৈরি করে দিতে হবে। 4, তাবলীগের যে কোনো বিষয়ে হেফাজত বা জুবায়েরপন্থীরা এক পক্ষের ব্যক্তিদের সাথে বসে সিদ্ধান্ত গ্রহণ পরিহার করতে হবে। অতি দুঃখের সাথে বলছি, মহামান্য স্বরাষ্ট্র উপদেষ্টা ও ধর্ম বিষয়ক উপদেষ্টার মধ্যে আমরা এই বিষয়ে সদিচ্ছার যথেষ্ট অভাব পরিলক্ষিত করছি। তারা বিচার বিশ্লেষণ ও বিচার বিভাগীয় তদন্ত এবং মীমাংসার আগেই এক পক্ষের হয়ে যেভাবে কথা বলছেন, সেসব গোটা জাতিকে হতাশ করতেছে। 5, সঠিক সময়ে আমাদের কাকরাইল মসজিদ এবং টঙ্গী ইজতেমা ময়দান বুঝিয়ে দিয়ে আমাদের বিশ্ব ইজতেমার নির্দিষ্ট তারিখে ইজতেমা অনুষ্ঠান করার সকল কার্যক্রম নিশ্চিত করতে হবে। 6, সারা দেশে জুবায়েরপন্থী ও হেফাজত কর্মীরা নিজামুদ্দিনের অনুসারীদের উপর যে জুলুম ও নির্যাতন চালাচ্ছে, সেসবের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে। 7, বারবার তাবলীগের সাথীদের এমন সংঘর্ষ করতে না হয় সেজন্য রাজনৈতিক ব্যক্তি ছাড়া তাবলীগের উভয় পক্ষকে নিয়ে সমঝোতার পরিবেশ তৈরি করতে হবে। 8, বিদেশ থেকে আসবেন এমন মেহমানদের ভিসা সংক্রান্ত যাবতীয় ইন্তজাম দ্রুত সম্পন্ন করতে হবে। 9, সারা দেশে তাবলীগের সাথীদের পরিচালিত মসজিদ ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিরীহ ছাত্র ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 10, যে কোনো অবস্থায় সাধারণ মুসল্লি, গণমাধ্যম কর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এসব হামলা ও উগ্রতার কাজে মাদ্রাসার অবুঝ ছাত্রদের ব্যবহার করা যাবে না। তাবলীগ জামাত বাংলাদেশ এর উলামা একরাম এবং সর্বসাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের পক্ষে যারা এই ঘটনার সাথে জড়িত, উস্কানিদাতা ও পরিকল্পনাকারী, তাদের বিচারের আওতায় আনা হোক, এটাই আমাদের চাওয়া। বিচার বিভাগীয় তদন্ত কমিশন এমনভাবে গঠন করা হোক যেখানে পূর্বের ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধিরা অবশ্যই থাকবে না, থাকবেন সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, সাবেক বিচারপতি, সুশীল সমাজ ও মানবাধিকার কমিশনের প্রতিনিধিগণ। যেহেতু বিষয়টি বিশ্ব ইজতেমা সংক্রান্ত এবং এর সাথে বিশ্বের বিভিন্ন দেশ ও বর্তমান সরকারের ভাবমূর্তি সম্পর্ক, কাজেই বিশ্ব ইজতেমা যদি না হয় বা সুষ্ঠুভাবে না হয়, তাহলে বিদেশি মেহমানগণ আমাদের দেশে আসবেন না। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের ইজতেমায় জুবায়েরপন্থীদের বিদেশি মেহমান ছিল 1200 জন আর নিজামুদ্দিন অনুসারীদের মেহমান ছিল 9000-এর উপরে। এই হিসাবে বিস্তারিত প্রশাসনের কাছে আছে। আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন সহ গোটা জাতির কাছে স্পষ্ট করে বলতে চাই, তাবলীগের মূল ধারার কার্যক্রম দুনিয়া জুড়ে দিল্লি নিজামুদ্দিন মার্কাজ থেকেই গত 100 বছর ধরে পরিচালিত হয়ে আসছে। নিজামুদ্দিন মার্কাজের সরাসরি তত্ত্বাবধানে প্রায় 67 বছর ধরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। এই নিজামুদ্দিন মার্কাজের অনুসারীদেরকে কাকরাইল মসজিদ, টঙ্গীর বিশ্ব ইজতেমা এবং মসজিদে মসজিদে আমল করতে বাধা দেয়া মানে মূলত দেশের দাওয়াতের মেহনত ও বিশ্ব ইজতেমাকে হুমকির মধ্যে ফেলে দেয়া। বাংলাদেশ সহ সারা পৃথিবীর কোটি কোটি নিজামুদ্দিন অনুসারী তাবলীগের সাথী কোনোভাবে এই বৈষম্য মেনে নেবে না এবং নিতে পারে না। তাই আপনাদের মাধ্যমে সরকার ও গোটা জাতির সামনে আজকের সাংবাদিক সম্মেলন থেকে আমরা নিচের দাবিগুলো পেশ করছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।